একটা পুরুষের কমপক্ষে ২টা বউ থাকা দরকার। হায় হায়! দিনা আপু এটা কি বলে? দিনা আপুর মাথা একদম গেছে গা। আপুরে তাড়াতাড়ি মেন্টাল হসপিটালে ভর্তি করা দরকার। তাই না? এরকম কথা মনে হচ্ছে না আপনাদের কথাগুলো শুনে? আমি জানি এরকমই মনে হচ্ছে। কিন্তু আপু এই কথাটা কেন বলছে? ভাই, এই কথাটার অনেক গভীরতা আছে। হুম? এই কথাটা শুধু কথা না, এই কথার অনেক গভীরতা আছে। একটু আপনারা গভীরটা দেখেন। একটা পুরুষের ২টা বউ থাকা ভালো। আমাদের সমাজে এরকম অনেক পুরুষ আছে যাদের দেখা যায় সংসার জীবনে, দম্পতি জীবনে তারা সুখী না। বা কোনো কারণে স্ত্রীর সাথে পড়ছে না, সে আরেকটা বিয়ে করতে চায়। যেকোনো কারণেই হোক, সে বিয়ে করতে চায়, তার স্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে হোক বা স্ত্রীর সাথে জোরপূর্বক করে হোক, অন্য একটা মেয়েকে সে বিয়ে করে সংসার জীবনে তুলে আনছে, সংসার করার উদ্দেশ্যে। তার সাথে কিন্তু পরকীয়া করছে না। সংসার করার উদ্দেশ্যে যখনই একটা মেয়েকে সে বিয়ে করে নিয়ে আসছে, তখনই সমাজের কিছু সাধারণ মানুষ ওই পুরুষটাকে বলছে চরিত্রহীন। বেটার যদি চরিত্র ভালো হয় তাহলে তো বউ রেখে আর একটা বিয়ে করবে না। ওই বেটার নির্ঘাত কোনো সমস্যা আছে, চরিত্রহীন, তাই বেটা বিয়ে করছে আবার বউ রাইখা। নানান ধরনের আঙ্গুল ওই পুরুষের দিকে উঠতে থাকে। কিন্তু আমাদের সমাজে আরো এক ধরনের পুরুষ কিন্তু বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। তারা কারা? যারা ঘরে স্ত্রী রেখে বাইরে একটা না, দুইটা না, তিনটা না, ১০-১২টা মেয়ের সাথে প্রেম করে বেড়ায়, পরকীয়ার সম্পর্ক করে বেড়ায়। ওই পুরুষদের দিকে আমাদের সমাজের কোনো মানুষ আঙ্গুল তোলার সাহস পায় না। কেন পায় না? তাদের কোনো দোষ নাই। তারা সাধু। তারা ঘরে বউকে রেখে পরকীয়া করবে আরো ১০টা মেয়ের সাথে। এতে করে তাদের কোনো চরিত্রের দোষ নাই। এতে করে তাদের দিকে কোনো আঙ্গুল উঠবে না। তারা বুক ফুলিয়ে সবার সামনে দিয়ে হেঁটে যাবে। স্ত্রীরাও তাদের সাথে তেমন কোনো কিছু বলবে না। পরকীয়া করবে বাস, চুপচাপ। তবে কি জানেন, একটা ছেলে যখন পরকীয়া করে, ওই কথা যখন স্ত্রী জানতে পারে, তাদের মধ্যে কিন্তু কোনো সম্পর্ক থাকে না। হ্যাঁ, অনেক স্ত্রী দেখা যায় যে লোক সমাজের ভয়ে ওই পুরুষের সাথে সংসার করতে থাকে, বা লোকে কি বলবে, নানান ধরনের সামাজিক দায়বদ্ধতার কারণে, সন্তান হয়ে গেছে, বিভিন্ন কারণে সংসারটা করে যায়, কিন্তু তাদের মধ্যে কোনো ভালোবাসার ছোঁয়া থাকে না। একটা জীবন্ত লাশ বেঁচে থাকে সেখানে। একটা পুরুষ যখন নারীর নেশায় পড়ে যায়, আপনি কিন্তু সেটা থেকে তাকে বের করতে পারবেন না। আপনি পৃথিবীতে সব নেশা কাটাইতে পারবেন একটা পুরুষের। কিন্তু একটা পুরুষ যখন আ নারীর নেশায় পড়বে, পরকীয়ার নেশায় পড়বে, ওই পুরুষকে আপনি কখনো কোনোভাবে ভালো করতে পারবেন না। হ্যাঁ, সে টেকনিক চেঞ্জ করবে। সে বলবে, "আমি ভালো হয়ে গেছি। আমি আর ওই সমস্ত ওইদিকে যাই না। আমি প্রেম-টেম করি না। এখন আমি শুধু স্ত্রীকে সময় দেই।" মানুষ ভুল করতেই পারে। আর তো আর ভালো হয়ে গেছি। নানান ধরনের কথা সে বলবে। কিন্তু বিশ্বাস করেন কয়দিন? ৬ মাস, ১ বছর, ২ বছর? সে চুপচাপ থাকবে। তারপরে সে তার পরকীয়ার টেকনিকটা, রাস্তাটা চেঞ্জ করবে যাতে আপনারা ধরতে না পারেন সহজে। একবার যখন নারীর নেশায় পড়ে যায়, পরকীয়ার নেশায় পড়ে যায় একটা পুরুষ, তাকে কখনো ভালো করা যায় না। আর এই কারণেই বলেছিলাম যে একটা পুরুষের আসলে ২ টা বউ থাকা ভালো, যেন মানুষ প্রয়োজন হলে বিয়ে করে ঘরে তুলে সংসার করে। কিন্তু যেন এই যে ১০-১২ টা পরকীয়া, এই জিনিসটা তো ভালো না। তাই বলেছিলাম যে একটা পুরুষের ২ টা বউ থাকা ভালো। আশা করছি ভিডিওর সম্পূর্ণ কথা আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ।